দেখো আজ হলো একাদশী, তোর বাবার জন্য এখানে আলুর সবজি বানাবো একটা। তেল দিই না, ঘি দিয়ে, জানোই তো একাদশীতে তেল হলুদ চলে না, মানে সাদা তেল অনেকে খায় যারা যেরকম নিয়ম মানে, আমাদের ওর বাবা খায় না। তো তেল না, ঘি দিলাম, গরম মশলা গোলমরিচ বাদাম দিয়ে, আর এই শুধু আলুর আর চিনি দিচ্ছি, এটা দিয়ে করে দিই ঘি দিয়ে। আর পুরো মাখা মাখা করে দুপুরে শুধু এটাই খাবে। এর সাথে ফল একটু থাকে, বেশি নেয় না, একটুখানি খাই, বেশি খাওয়া যায় না। শ্যামা চালও খায়, শ্যামা চালটা রাতে করে দেবো, এখন আর করি না। আর এই যে সন্ধব লবণ এটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দিই। এটাই খাই দুপুরবেলায়। আর রাতে শ্যামা চাল করে দেবো। আবার রাতে আলুর তরকারি থাকলেও খাই। আর এটা থাকলে বাদাম থাকে, তো বাদাম অনেকক্ষণ পেটটা আর কি ভরাট রাখে বাদামটা। অনেকক্ষণ আলু আর বাদাম এই দুটো অনেক অনেক সময় পেটটা আর কি ভর্তি থাকে। এই যে বাদামও দিয়েছি। আর গোলমরিচ দিই, গোলমরিচটাও গালে পড়লে, যেহেতু গোলমরিচের গুঁড়ো খাওয়া যায় কিনা আমি ঠিক জানি না, মানে আমাকে যেটা বলে সেটাই করে দিই। গোটা গোলমরিচ এখানে ব্যবহার করি, বরাবরই তাই, একাদশী জবের থেকে করে। এই যে ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো। আর একদম শুকনো শুকনো করি, লাস্টেরটা তোমাদেরকে আর দেখাতে পারিনি, মানে ক্যাপচার করতে ভুলে গিয়েছিলাম। একদম মাখা মাখা হয়, যেহেতু শুধু খাবে বুঝতেই পারছো। আর নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দেবো, মানে একদম নামানোর আগ মুহূর্তে, তাই ঢেকে দেবো। এটা সিদ্ধ হলে খাবে। সবাই বলো জয় একাদশী।